মিশিয়ে নিব। এখন এখানে আমরা অ্যাড করব বাদাম বাটা, গোলমরিচ বাটা, কাঁচামরিচের বাটা, পোস্ত বাটা, এখন এগুলোকে আমরা একটু ভালো করে মিক্স করে নেব আবার। এখন এখানে আমরা আরেকটু গরম পানি অ্যাড করব। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং হয়েছে এবং দেখতেও খুব ডিলিশিয়াস লাগছে। এখন আমরা এখানে দেব সামান্য লবণ পরিমাণ মতো, হলুদ। এখন এটাকে আমরা একটু ভালো করে আবার মিক্স করব। এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুসারে মিক্স করতে পারেন যতটুকু প্রয়োজন। একটু ভালো করে কষিয়ে নেব এটা। এখন এখানে আমরা সামান্য চিনি অ্যাড করব। টক দই, সামান্য পরিমাণ মতো টক দই দেব। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুসারে টক দই দিয়ে দিতে পারেন, অথবা চিনির সাথে একটু দুধ ও লেবুর রস মিক্স করে দিতে পারেন, কিন্তু আমরা টক দইটাই বেশিরভাগ দেওয়া হয়। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে এটাকে ভালো করে মিক্স করাবো। তো গাইস দেখতেই পারছো কি সুন্দর রং হয়েছে এখানে। এখন আমরা এখানে ভাজা মাংসগুলো ম্যারিনেট করাগুলো এখানে দিয়ে দিব। এগুলো আমরা প্রথমে ম্যারিনেট করে তারপরে ভেজে রেখেছিলাম আগে থেকেই। তো এখন আমরা এখানে ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যাতে সবগুলো একটু পরিমাণ মতো হয়, তাহলে স্বাদ আরও বেশি বেড়ে যাবে। এখন এখানে আমরা আরেকটু গরম জল অ্যাড করব যাতে মাংসগুলো আরও একটু ভালোভাবে সিদ্ধ হয়। এখন এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব এবং পরবর্তীতে আমরা দেখাচ্ছি যে এটা আমরা কিভাবে সাজিয়েছি। তো গাইস দেখতেই পারছো এটা কি সুন্দর একটা রং হয়েছে এবং ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। এখানে আমরা এখন আরও কিছু অ্যাড করব। প্রথম দেব গোলমরিচ এবং আরও কিছু মিক্স করে গরম মশলা বাটা। এরপর দিব কাঁচামরিচ মাঝখান দিয়ে কাটা। এখন দেব আমি ঘি সামান্য পরিমাণের। গাইস বিশ্বাস করবেন এত সুন্দর গ্রান আসছে, আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি এই গ্রানে। তোমাদের কি বলবো, তোমরা তো শুধু জাস্ট ভিডিও দেখছো, বাট গ্রানটা আমি এত সুন্দর বলার বাহিরে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে এবং কালারের থেকেও বেশি ভালো হয়েছে এটা স্বাদ ও গ্রান। তো এটাকে আমরা আরও কিছুক্ষণ বসিয়ে রেখে তারপর নামাবো। গাইস এটা আমি বাটিতে রাখার পরে সাজিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো, এর জন্য তোমরা একটু ওয়েট করবে। থ্যাংক ইউ। তো গাইস দেখতেই পাচ্ছি এখানে কি সুন্দর করে এটা আমরা সাজিয়ে দিয়েছি এবং এখন আমরা এর উপরে দেবো সামান্য বেরেস্তা।
এটা আমরা আগে থেকেই করে রেখেছিলাম, তো এখন অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো বেরেস্তা দিতেও পারো, নাও পারো, এটা তোমাদের ইচ্ছে, সম্পূর্ণ তোমাদের উপরে। বাট আমরা ডেকোরেশনের জন্য এটা দিয়ে দিলাম। তো গাইস, এখন তোমরা এটা যদি ট্রাই করে খেতে চাও তাহলে দেখবে এটা অসম্ভব স্বাদের হয়েছে। তোমরা কে কে ট্রাই করেছো এবং কে কে ট্রাই করবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দিবে এবং লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ।